শালা কি যে করি, জামাই টাকাও দিচ্ছে না, এদিকে সুদির ব্যবসা করব, কি যে করি মাথায় কোনো কাজ করতেছে না। কি করা যায়, কি করা যায়? এক কাজ করলে হয়, জামাই বলতেছে টাকা লক হয়ে যাচ্ছে, বেরোচ্ছে না, তাহলে এক কাজ করতে হবে, যে ওই মোটামুটি ওর ঘরটা আছে, ঘরটা বন্ধ রাখে টাকা বের করে সুদির ব্যবসায় লাগাবো। আর মোটামুটি আমার যে ভাঙা ঘরে আছে, ওই ভাঙা ঘরে সবাই মিলে থাকবো। এই প্ল্যানটা কিরম কাজে হবে? বুদ্ধি পাইয়া গেছি, শালা সুদির ব্যবসা, সুদির ব্যবসা আমি করেই সারবো। এই তো বড়টা এখানে আছে, নাটক তালি শুরু করে দি। দাদা, কে? বলছি এই রাস্তাটা কি হাগুদের বাড়ি যাবে? বলছি তুমি কে, ঠিক চিনতে পারলাম না। আরে বাবা, আসল কথা হচ্ছে আমার টাকার দরকার। তা শুনেছি এই হাগুর বাড়ি মোটামুটি টাকা সুদি দিচ্ছে, তাই ভাবতেছি কটা টাকা ধার পাই নাকি। হাগুর বাড়ি টাকা সুদি দিচ্ছে, তোমার কে বলিছে? আরে এইসব কথা চার দোকানে আলোচনা হয়। সকালবেলা চার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কয়টা লোক বালাবালি করতেছে, হাগুর শ্বশুর নাকি সুদির ব্যবসা শুরু করেছে, কম টাকায় ভালো সুদি, মোটামুটি লোকেদের টাকা পয়সা দিচ্ছে। তা ভাবলাম এই সুযোগে সৎ ব্যবহার করি, হাগুর শ্বশুরের কাছে গিয়ে একটু রিকোয়েস্ট করে মোটামুটি কয়টা টাকা সুদি নিলে পারে আমি একটা ভাবছি চার দোকান খুলবো, টাকা পয়সার দরকার। ও বাবা, তাই নাকি? হাগুর শ্বশুর টাকা সুদি দিচ্ছে? আরে বাবা হ্যাঁ, গ্রামের তো অর্ধেক লোক মোটামুটি জানাজানি হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি যাচ্ছি, যদি আমার লেট করি তাই আবার কেন পাই কি না পাই কে জানে। বলছি হাগুর শ্বশুরটি তুমি চেনো? ওই শুনেছি লুঙ্গি পরা থাকে, মাথায় একটু টাক আছে, ঠিক প্রায় আপনার মতন। ও তাই নাকি? তা বলছি হাগুর শ্বশুরের সম্পর্কে গ্রামের লোকজন কিরকম কি বলছে? বলছে বিশাল ভালো লোক, দয়া মায়া আছে, লোকের কম দামে সুদি টাকা দিচ্ছে, উনি জীবনে মোটামুটি একটা না একটা কিছু করবে, এই ভারতবর্ষের মুখ উনি মানে উজ্জ্বল করবে। এরকম কথা বলতেছে লোকজন? ওরে বাবা, আপনি শোনেননি? আমার মুখ দিয়ে শোনেন, উনি একটা ভালো মানুষ, বুঝতে পারিস? লোকজনদের টাকা দিচ্ছে, ভালো কাজ করতেছে, সবাই ব্যবসা করে বড় লোক হবে, ওনারও লাভ হবে, আমাদেরও লাভ হবে। এখন তাড়াতাড়ি যাই, তোমার সাথে বাপু কথা বলতে বলতে দেরি হয়ে গেলি, তারপর কেন টাকা পেলাম না। তা বললে না যে বাড়িটা কোন দেখি? বাড়ি আর যাওয়ার দরকার নেই। কেন? হাগুর শ্বশুর হচ্ছে কি আমি। আর কি মানে জায়গা পাও না? কেন? উনি হচ্ছে একটা নামি দামি ব্যক্তি মানুষ, হ্যাঁ, টাকা সুদি লাগায়, উনি কি এরকম জায়গায় বসে থাকবে নাকি? আরে বাবা, আমি উনি, আজকে আমার ছুটি, বুঝতে পারিছো? আমি কি করে প্রমাণ পাবো যে আপনি হাগুর শ্বশুর? তাহলে তুমি একবার কাজ করো, হাগুর বাড়ি গিয়ে হাগুর বউরি জিজ্ঞেস করো যে তোমার বাবা কোথায়, ঠিক আছে? আপনি সত্যি তাহলে হাগুর শ্বশুর? আরে বাবা হ্যাঁ। বলছি আপনার পায়ে পড়ি, কটা টাকা সুদি দেন, আমার বিশাল দরকার। শোনো, টাকা তো সুদি দিচ্ছিলাম, টাকা ফট করে ব্যাংকের থেকে লক করে দিয়েছে, এখন 2-4 দিন সময় লাগবে, বুঝতে পারিছো? 2-4 দিন পরে আসো, তোমার দিবানি। সত্যি বলছেন তো? হ্যাঁ, আমার টাকা দেবেন তো? আরে বাবা, দেবো না কেন? না না, তারপরে কাস্টমার বেড়ে গেলি, তারপরে কেন আপনি ভুলে গেলেন আমার কথা? আমি গরিব অসহায় মানুষ, আপনি যদি সাহায্য করেন একটা চার দোকান খুলে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি। আচ্ছা আচ্ছা, দেবো খানে। বড্ডাটা মাতাল, সারাক্ষণ মাল খেয়ে পড়ে টাল হয়ে পড়ে থাকে, এখন আমারই জীবনে কিছু করতেই হবে। টেনশন করো না, দিবানি টাকা। তাহলে আর বাড়ি অব্দি গেলাম না, আপনার উপর ভরসা করে এখান থেকে ফেরত চলে যাচ্ছি। আচ্ছা আসি তাহলে। ঠিক আছে, 2-4 দিন পরে আসো, হ্যাঁ? ভগবান আপনার মঙ্গল করুক। তাই যেন করুক। বাবা, গ্রামের লোকজন আমার সম্পর্কে এত ভালো কথা বলতেছে, এখন আর দেরি করা যাবে না, টপ করে যাইয়ে জামাইদি প্রস্তাবটা দিই। এই সুযোগ, এই সুযোগে পুরো বড় লোক হয়ে যাব। জামাই এত টাকা টাকা করে, এত টাকা বানাবো না, জামাই সারা জীবন আমার কাছে গোলাম থেকে যাবে। বুড়োটারে পুরো খেপাই দিছি। বলছি কি ঝুমা, টাকা দেবে তো? টাকা দেবে মানে দিদি তুমি দেখো, লোকের খালি পাম দিয়ে গাছে উঠোবা, তারপরে দেখবা কি করতে হয় কি না করতে সে নিজেই করবে, কিন্তু হাগু তো টাকা দিতে পারবে না। এই তো এইখানেই তো কেলো, এখন কিরকম ঘরে গন্ডগোল বাদে খালি দেখ। বলছি ঝুমা, তোর বর আমার বর, তার কোনো খোঁজ খবর নেই যে? ওই শুনলাম নাকি শহরে গেছে, ও যেখানে যায় মরে মরুক, ওসব দরকার নেই, আমাদের টাকা পেলি হলো, তাই তো? তাই না, তাই কি টাকার উপরে বড় কিছু আছে? ও তো স্বামী ফামি নামে, আসলে তো টাকার মেশিন। আজকে বিকেল বেলা এই হাগুর বাড়ির পাশে কদম আছে না, কদমের বাড়ি একটু ফোন করে খবর নিতেই হবে, বাড়ি গন্ডগোল হচ্ছে কিনা। ঠিক বলেছিস, চলো যাইয়া ওই কাল নাগিনীর খবরটা দিই। চল চল চল। বলছি কি সোনা পাখি ময়না, চলো না একটু সিনেমা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, ওইসব কাজে তো পয়সা পাবা। আর আমার বাবা যে কটা টাকা চাইছে, ধার চাইছে, তাও পুরোপুরি চাইনি, সুদির ব্যবসা করবে, তা দিতে পারলে না। হ্যাঁ আরে বাবা, টাকাটা লক হয়ে গেছে, টাকাটা খুললেই দেবো। এই শোনো, ওইসব লক ফাঁক আমি জানি না, যে করে হোক আমার বাবারে কিছু টাকা দাও, না তো মাথা কপাল খারাপ করে ফেললো, নাহলে কিন্তু আমি তোমার সংসার করবো না। এরকম বলো না সোনা পাখি ময়নাটিয়া, হ্যাঁ তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি, তোমার রূপে দেখেছি আমি ওগো সেই তালতলার সমুদ্র, তার জন্য আমি ছেড়ে দিয়েছি আমার ছেলে বন্ধু, সব গোষ্ঠীর পিণ্ডি সব ছেড়ে দিয়েছি। এখন তো দেখছি আমারও ছেড়ে দেবা সেরকম প্ল্যানিং করছো, মাথা খারাপ। জনম জনম ওগো তোমায় আমি ভালোবাসি, তোমায় ছাড়া আমি চাই না এই জগতের আরো কোনো কিছু। তা জামাই, এত যখন আমার মেরে ভালোবাসো, তখন শ্বশুরের একটু ভালোবাসো। আরে শ্বশুর মশাই, আপনি ঘাবড়াবেন না, আপনার জন্য টাকার আমি ব্যবস্থা করছি। শোনো, টাকার ব্যবস্থা হয়ে গেছে। টাকার ব্যবস্থা হয়ে গেছে? কি বলছো বাবা, কে দিল টাকা? টাকা তো রেডি, এখন জামাই রাজি হয় কিনা কে জানে। বলেন তো। বলছি এত বড় বাড়ি দিয়ে কি করবা? আমার যে বাড়ি, ছোট্ট বাড়ি আছে, ওখানে গিয়ে থাকি, আর এই বাড়িটা বন্ধক দিয়ে টাকা উঠায় সেই টাকা দিয়ে সুদির ব্যবসা করি, কি বলো? বাবা, বাড়ি বন্ধক দেবো? দেখো তোমার ইচ্ছা, বাড়ি যদি বন্ধক না দাও, আমার মোটামুটি তুমি প্রত্যেক মাসে যে টাকা কথাবার্তা হয়েছিল, আমার মাসে 10,000 টাকা করে দিবা, সেই টাকাটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি বাড়ি, আমি আর এখানে থাকতে চাই না এক মুহূর্ত।
10,000 টাকা তো আমার পক্ষে এখন দেওয়া ভারী অসম্ভব ব্যাপার, কারণ সব টাকা তো লক হয়ে গেছে। তাহলে জামাই একটু ভাবো, খালি মাথা তো তোমার টাক হয়ে গেছে পুরো, বুদ্ধি তো এখন মনে হচ্ছে তোমার কিচ্ছু নাই। হ্যাঁ, এখন তুমি 10,000 টাকা বের করতে পারতেছো না। কয়দিন পরে যখন হাট বাজার করার টাকা থাকবে না, তখন কার কাছে ধার চাইবা? লোকের কাছে ধার চাইতে লজ্জা করবে না? আর তখন কি তুমি সিন্টারিং কাজে যাবা? তখন লোকজন হাসবে না যে কোটি টাকার মালিক হওয়ার পরেও এখন সিন্টারিং কাজ করতেছে, সব টাকা কি করে না কি করে উড়াই দিছে? লজ্জার ব্যাপার কি না? তুমি এখন যেতে পারবা সিন্টারিং কাজে? সেটা তো ঠিক কথা। তাহলে এই বাড়িটা বন্ধক রেখে যে টাকা পাও সেই টাকা আমারে দাও, আমি চালাচ্ছি সংসার, তোমার কোনো কিচ্ছু করা লাগবে না, বুঝতে পারিছো? হ্যাঁ বাবা, যা বলছে তাই করো। তাহলে আপনি কি বলছেন, বাড়ি বন্ধক দিয়ে দেবো? তাছাড়া তো কোনো গতি দেখছি না, টাকা পয়সা কোথায় পাবা? হ্যাঁ, এখন তুমি দেখো, তোমার এখন জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, সবাই তো আর বাকি দেবে না। আরে বাবা, অত কি ভাবছো? বাড়ি বিক্রি করতে বলিনি, বন্ধক দিতে বলিছি। তারপরে মোটামুটি ব্যবসা একটু ভালো চললি পারে আবার টাকা পয়সা দিয়ে বাড়ি ছাড়াই নেবো। আর ততদিনই তোমার টাকাও মোটামুটি ব্লকের টান ব্লক হয়ে যাবে, টাকা পয়সা পেয়ে যাবা, তখন বাড়ি আবার ছাড়াই নেবা। ততদিন পর্যন্ত আমি চালাই সংসারটা, আমার হাতে ছেড়ে দাও। আর আমার বাড়ি 2টো রুম আছে, কোনো সমস্যা না, একটু জল টল পড়লেও মোটামুটি ম্যানেজ করে থাকা যাবে। হ্যাঁ বাবা ঠিকই বলছে। বলছি বউ, বাড়ি বন্ধক না দিলে হতো না? তোমার মাথায় পুরো সব বুদ্ধি গরু জড়াতে গেছে। তা এখন বাজার ঘাট করবা কি করে? টাকা পয়সা কিছু আছে? এই যে পরশুদিন বললাম আমার পাত্ররা কিনে দিতে হবে, তারপরে 8-10 হাজার টাকা পড়বে। দাও, টাকা দাও। হ্যাঁ, আর আমার টাকা দাও। মহাযন্ত্রণা তো মহাযন্ত্রণা। আরে যন্ত্রণার কি, বাবা তো বলছে বন্ধক দিতে, বলতেছে বিক্রি তো করতে বলছে না। আপনার কথা মতন বাড়ি আমি বন্ধক দেবো, কিন্তু নেবে কে? নিয়ার লোক কম আছে নাকি? তুমি খালি দিবা কিনা তাই বলো। ঠিক আছে, কি আর করবো, আপনাদের সুখই আমার সুখ। তাহলে মোটামুটি কাগজপত্র আমি রেডি করছি, বুঝছো? বিকেলের ভিতরে আমি মোটামুটি লোকজন নিয়ে আসবো, তাদেরকে বন্ধক দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা। ইয়েস, জামাই রাজি হয়ে গেছে। এখন মোটামুটি ঘর বন্ধক নেওয়ার লোক খুঁজি। প্রথম যাবো ওই বাড়িটা যা ছিল তার কাছে। বলছি কি এবার খুশি তো? হ্যাঁ গো হ্যাঁ, এখন আমি খুব খুশি। চলো সিনেমা দেখতে যাবে না? চলো চলো চলো। আমি ডাকলি কেন? বলছি কি, তোর না একটা কথা বলবো। কি কথা? বলছি কি, আমাদের ক্লাসের যে ফার্স্ট বয় ছেলেটা আছে না, টাকমাথা, পাদু। হ্যাঁ, কি হয়েছে? ওকে না আমি মনে মনে ভালোবেসে ফেলেছি। এই কেন করিছে? কেন? কি রে, তোরা এখানে কি করছিস? ক্লাসের সময় হয়ে যাচ্ছে যে। আজকে সকালে কত সুন্দর ক্লাস নিল বল পাদু। তুই ক্লাস দেখছিস? ক্লাস দেখবে না, কি দেখবে? এদিকে রূপা দেখ কি বলছে। কি বলছে বলবো? রূপা বল না, আজ জানলেও জানবে, কাল জানলেও জানবে। আরে কি বলতো? রূপা নাকি পাদুরি ভালোবাসে ফেলিছে। মানে? মানে হচ্ছে কি, এই 2 দিন ওর পড়াশুনো, ওর কথাবার্তা দেখে আমি না ওর প্রেমে পড়ে গেছি। কি হয়েছে? তুই এরকম মুখটা কালো করে দিলি যে? সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কেন, কি হয়েছে? আর বলিস না, আমি মনে মনে রূপাকে অনেক ভালোবাসতাম। ভেবেছিলাম পরীক্ষা শেষ হওয়ার পরে রূপাকে প্রপোজ করব, কিন্তু আজকে যা শুনলাম এরপরে তো আর কিছু থাকলো না। মানে তুই রূপাকে ভালোবাসতিস? হ্যাঁ রে। তাহলে ওকে বলিসনি কেন? ওই তো এখন ভেবেছি পড়াশোনায় মন দিয়ে পরে বলবো, তার জন্য বলিনি। এই সর্বনাশ করেছে, রূপা তো এখন পাদুকে ভালোবাসছে মনে মনে। এখন কি হবে? থাক, ছেড়ে দে। কেন করেছে? এখনো তুই সময় আছে, রূপাকে বল খুলে ব্যাপারটা। না রে না, এখন বলা শুধু শুধু। ওর মনে এখন অন্য কেউ জায়গা করে নিয়েছে, এখন আমার ভালোবাসা ও আর বুঝবে না রে। তাহলে এখন কি করবি? এখন কি আর করব, ভালো করে পড়াশোনা করব। ভালো করে পড়াশোনা না করলে মা বাবার কষ্ট আর দূর করতে পারবো না রে। হ্যাঁ হ্যাঁ, আমি আর প্রেম প্রীতির ভিতরে নাই। এর আগে একজনে ভালোবাসিছি, আমার ধোকা দিয়ে চলে গেছে। এর জন্য আমি আর ওইসবের ভিতরে নাই, আমিও পড়াশোনা করব। কিন্তু পাদু কি রূপাকে ভালোবাসে? মাথা খারাপ নাকি? পাদু পড়াশোনা নিয়ে বিশাল সিরিয়াস, ওইসব প্রেম প্রীতির ভিতরে যাবে না। এ তোর উপরে একটু মাথায় চুলকানি উঠিছে, হ্যাঁ তার জন্যই। ঠিক বলেছিস, হ্যাঁ পাদু ভালো ছেলে। হ্যাঁ পাদু এসব প্রেম প্রীত করবে না আমি জানি, কারণ কি প্রেম প্রীত করলে পড়াশোনার 12টা বেজে 36 হয়ে যাবে। কিন্তু এই রূপাটা এইসব ফাজলিমিতি করতে যায়, পরীক্ষায় ফেল না হয়ে যায়। আমি এটাই ভাবছি। কি তোদের কথাবার্তা হয়েছে নাকি? রূপা এদিকে শোন। বল। বলছে কি, এখন কি প্রেম প্রীত করা ঠিক হবে? মাথা খারাপ, অত সুন্দর একটা ছেলে হাতের সামনেতে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? পরবর্তীতে বিশাল লস খাতি হবে। তোর কি মনে হয় পাদু তোর সাথে প্রেম করবে? করুক আর না করুক, আমি চেষ্টা চালাই যাব। যদি কাজ হয়ে যায়, সে আশায় কেতায় আগুন। পাদুর জীবনে অনেক বড় স্বপ্ন, তার পিছনে 2টো মানুষ সারাদিন মানে গরুর মতন খাটছে। তাদের জীবনের লক্ষ্য শুধু পাদুকে মানুষ করা। সেই সব ছেড়ে দিয়ে পাদুর সময়ের সাথে প্রেম করতে যাবে না, তাই ভাবিছে নাকি? মানে আমার ভালোবাসা পূর্ণতা পাবে না? ওরে বাবা, ভালোবাসা? এর আগে কটা ভালোবাসিস রে? কই সেরকম না তো। মিথ্যা কথা বলবি না, এর আগে তোর 50 লাইন ছিল। আরে এসব পুরানো কথা। তার আগে দিলীপ। হ্যাঁ, এসব উল্টোপাল্টা কথা বলিস না, আমি ভদ্রমে। দেখ রে, পাদু অনেক কষ্ট করে, বুঝেছিস, জীবনের লক্ষ্যের দিকে এগোচ্ছে। এখন শুধু শুধু তাকে বাধা দিস না। আমার তো মনে বাধা দিয়ে কোনো লাভই হবে না, শুধু শুধু এর লসই হবে। পরীক্ষায় ফেল করে যাবে। কেন? তুই যখন বলবি পাদুকে আমি তোমায় ভালোবাসি, তখন থেকে পাদু তোর আর টিউশনি পড়াবে না, আর তখন তুই আর পাশ করতে পারবি না, রসগোল্লা নিয়ে বসে থাকবি। ঠিক বলেছে, চল চল চল, ক্লাসে চল।
তোরা যা বলবি বল, আমি এইসব লাইন ছাড়ার ভিতরে নাই, চেষ্টা চালাই যেতে হবে। যদি এরকম ছেলের সাথে বিয়ে হয় সারা জীবন আর কোনো টেনশনই নেই, খালি খাবো আর ঘুমাবো, পয়সাই পয়সা চারিদিকে। এ ঢাবনা, মনে মনে এত খুশি কোনোদিন ভাবতে পারি নাই, মাত্র 1 সপ্তাহের ভিতরে 1.5 লাখ টাকা ইনকাম করে ফেলাবো। তাহলে এখন বুঝতে পারিস আমাদের পাওয়ার কত। সত্যি জীবনে অনেক বড় ভুল করে ফেলাইছি। কেন কেন যে তোমার সাথে আগে দেখা হলো না? কেন আগে দেখা হলে কি করতি? যেদিন থেকে দেখা হতো না সেদিন থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতাম। শোন ভাই, হত পিরিত ভালো না, বুঝতে পারিস? হাগুদার সাথে আমার বিরাট পিরিত ছিল। দেখ আজকে পরিস্থিতি, পরিস্থিতি এখনো ভালো থাকতো যদি বিয়ে না করতো। হ্যাঁ, তাহলে সবসময় পরিস্থিতি ভালো থাকতো, বুঝতে পারিস? তুমি এখন বিয়ে করো, দেখো তোমার সাথে আমার পরিস্থিতি খারাপ হয়ে যাবে অটোমেটিক। মানে তুই বলছিস বিয়ে করাই যত নষ্টের গুড়া? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই শহরের একটা মেয়ে বিয়ে করে দেখো। ঢ্যাবনা শালা, তোর নাম খালি খালি ঢ্যাবনা দেয় নাই। আমি গ্রাম ঘরের মেয়ে সামলাতে পারি না, শহরের মেয়ের কথা বলতেছিস? শোন, গ্রাম ঘরের মেয়েরা তাও 5 টাকা 10 টাকা দামে লিপস্টিক লাগায়। শহরে শুনিস নাকি একটা লিপস্টিকের দাম 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা। বলছি কি ওই লিপস্টিক কি ওই ক্যাডবেরি দিয়ে বানায় নাকি? কি দিয়ে বানায় কে জানে, কোম্পানিতে যাই দেখতে হবে। ভালো কথা বলিস। বলছি কি আমাদের পাদু ভাই পরে যদি বলি যে একটা আয়ুর্বেদিক লিপস্টিক বানিয়ে দিতে তাহলে কেমন হয়? এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস। এই ব্যবসা যদি শুরু করতে পারি না, মোটামুটি সবকিছু অন্ধকার করে ফেলাতে পারবো। এই কথাটা নিয়ে পাদু ভাইপোর সাথে আলোচনা করতে হবে কিন্তু। আরে সেটা তো আলোচনা করতেই হবে, কিন্তু তার আগে ওই কোচিং সেন্টারে যে টাকাটা জমা করতে হবে কিনা। চলো তাই, আজকে টাইম হয়ে গেছে, কালকে সকাল 10টার সময় গেলে হবে না, বুঝতে পারিস? বলছি কি একটু স্যারের দ্বারা ফোন করলে হতো না? তোরা তো দরদ উতলে উঠতেছি কেন, আমি তো বুঝতে পারতেছি না। আমার তো মনে হয় তোর বউর জন্য তোর পরাণ কান্দিছে। এই দেখো ফুটোদা, তুমি অন্য কিছু বলো আমি মানিয়ে নিচ্ছি, আমার বউর নাম বলবা না, বুঝতে পারিস? তার জন্যই তো ঘন ঘন এরে ফোন করো, ওনে ফোন করো। ওরে যখন ফোন করবি একটা কথা শুনবি, তখন মায়া মমতা জড়াই যাবে, তখন আমাদের যে ফোকাস পাদুরি ভবিষ্যৎ গড়াই দেবো সে আর হবে না, বুঝতে পারিস? ফোন করার পারবে 2 দিন পরে, হাগুদা আমার পেটে ব্যথা হয়েছে, আমার পায়খানা হয়েছে, তখন দৌড়তে হবে লুঙ্গি খুলিয়ে, তখন টের ভাবি কেমন লাগে। তা হাগুদার শরীর খারাপ হলে যাবে না? ওরে একটু শেষা গুতো খাক, অত বিয়ে করার শখ তো যায় না, একটু শেষা গুতো খাইয়ে নোক। হ্যাঁ, তারপরে দরকারে সারা জীবন টানবো, তাও ভালো, কিন্তু আগে একটু শেষা গুতো খাক। ঠিক বলিস, এই যে বউ ভালো মতন শেষা দেবে, যখন শেষা দিয়ে আর রাস্তা খুঁজে পাবে না তখন মোটামুটি যাইয়ে উদ্ধার করতে হবে। এই দেখ ওইসব উদ্ধার ফুদ্ধারের কথা আমার কাছে বলবি না, বুঝতে পারিস? যেরকম কর্ম সেরম ফল। পাদুদার সাথে সারা জীবন কষ্ট করে গেছি, কোনোদিন কিচ্ছু বলেনি, কোনোদিন একটা টাকা পর্যন্ত চাইনি আমি, আর চাইছি তা আমার জন্য কোনোদিন চাইনি। কিন্তু আমার কষ্ট লাগিছে ওই যে নিজের ছেলের জন্য 1.5 লাখ টাকা দিতে পারলো না, আর বউর জন্য বাবারে বাবা সোনা দানা গয়না গাটি আরো কত কিছু কেনবে না, দেখিস কেনে। সত্যি ভগবানের কি লীলা খেলা, যার সালমাইয়া তার নাই কোনো আগ্রহ, আর আমরা টানিয়ে বেড়াচ্ছি। ও কথা কোনো সময় ঢাবনা মুখে আনবি না। পাদু ভাইপো যদি এই সব কথা শোনে না, একদম জীবন কান্দে যাবে, কিন্তু ওর পড়াশোনায় বিশাল ক্ষতি হবে। ওরে সবসময় ফ্রি রাখতে হবে, ফ্রি মাইন্ডে, বুঝতে পারিস? আমাদের যতই কষ্ট হোক ওরে কোনো সময় বুঝতে দেওয়া যাবে না। বলছি ফুটোদা, তোমার পাউডার সামনে করো। কেন? তোমার একটু পদধূলি নিয়ে আমি গলা একটা মাদুলি করে রাখবো। নেস কেনে? সত্যি দেবা তো? দেবো না মানে? আমার পদধূলি যদি গলায় তাবিজ করে রাখিস তা দেবো না কেন? ঠিক আছে, আজকে বাড়ি যাওয়ার সময় মোটামুটি ওই যে ওই মোড়ের মাথাতে একটা পিতলের তাবিজ কিনে মোটামুটি তোমার পা ধুলো ভরে দিয়ে মোমবাতি দিয়ে লাগাই গলায় ঝুলোয় নেবানি। তুই গলায় নিবি না, মাজায় নিবি না, মাথায় নিবি না, পাশায় নিবি, তা তোর ইচ্ছে। চলো তাই বাড়ির দিকে চলো। শোন, আর তোর আমি একটা কথা বলে দিচ্ছি, ওই স্যার হোক আর যেই হোক কারোরই ফোন করবি না, বুঝতে পারিস? ঠিক আছে, কারণ কি যেই ফোন করবি সেই মোটামুটি যেই কিছু একটা হবে পট করে ফোন করবে, তখন আমাদের কেতা কম্বল ছাড়িয়ে দিয়ে দৌড় দিতে হবে। পাদুর পড়াশোনার সব বোনাস, সব পিন্ডি চটকে যাবে, এতদিনের কষ্ট সব = 0। সত্যি ফুটোদা, তুমি অসাধারণ মানুষ। = 0, এই কথাটা বুঝি তো আমার প্রায় 73 বছর লাগে যেত, তুমি তো ঘপ করে 1 সেকেন্ডে বলে দিলে। অত কথা না বলে আজকে গ্যাস ফ্যাস কিনতে হবে। ওই ঘর মালিকের বাড়ি আর কয়দিন খাবার, লজ্জা নাই তোমার? চলো তাই, ডাল ডুল যা পারি রানবো, কিন্তু লোকের বাড়ি বেশি খাওয়া ঠিক না, বুঝতে পারিস? হ্যাঁ, সম্পর্ক নষ্ট হয়ে যায়। চল চল চল। বলছি ফুটোদা, যদি শহরে আমরা প্রত্যেক বাড়ি রান্নাবাড়ির কাজ করি তাহলে কেমন হয়? তুই তো কোনো কাজ ছাড়বি না, 2 দিন পরে বলবি কি রাস্তার উপরে জুতো সেলাই করবো। ঠিক কথা বলিস তো, এই কথা তো আমার মাথায় আসেনি। সারাদিন কাজ করার পরে যে বিকেলবেলা খালি সময় থাকে, মোড়ের মাথায় যদি জুতো সেলাইয়ের দোকান দিই কেমন হয়? তুই করবি সব কিছু, সন্ধ্যের সময় জুতো সেলাই করে রাত্রির বেলা বলবি কি আমি ওই ট্যাক্সি চালাবো। বলছি ফুটোদা, এত ভালো ভালো আইডিয়া তোমার কোথাতে আসে? আগে আমার আইডিয়া সিম ছিল, তার জন্য এত আইডিয়া আসে, বুঝতে পারিস? ও, আমার তার জন্য আগে ভোডাফোনের সিম ছিল, তার জন্য আমার সব কিছু। ঘন কথা না বলে তাড়াতাড়ি ঘরের দিকে চল, বলতিস একটা গ্যাস কিনতে হবে, শুনিস না কানে? সত্যি বললি হবে না, ফুটোদার মাথায় যা বুদ্ধি তা মোটামুটি এখন জানা যাচ্ছে।